আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। ঈদ চলে গেছে এক সপ্তাহেরও বেশি হবে, তবে এতদিন আমি কোনো ভিডিও আপলোড করিনি কারণ এইবার ঈদে আমি কোথাও বের হইনি। গতকালকে আমার একটা দাওয়াত ছিল মামাতো ননাসের বাসায়, ছোটোখাটো একটা গেট টুগেদার হবে। সো ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক। সো আজকের আউটফিট ছিল আমার এইগুলা, আর যে ড্রেস ব্যাগ জুতা দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে আমার ইন্ডিয়া থেকে আনা। ব্যাগটা এনেছিলাম আমি দিল্লি সারোজিনী থেকে, আর ড্রেসটা নিয়েছিলাম কলকাতা থেকে, জুতাটা ছিল জয়পুর থেকে। সো তিন জায়গা থেকে নেওয়া। এদিকে আমি রেডি হয়ে বসে আছি, আর ওই সাইডে হচ্ছে বৃষ্টি পড়তেছিল। সো ভাবলাম যে একটু পরেই বের হই আর আপনাদের সাথে আমার লুকটা শেয়ার করি। বৃষ্টি থেমে যাওয়ার পর আমি বের হয়ে গিয়েছি আল্লাহর নাম নিয়ে। আর আজকে হচ্ছে আমি একাই যাচ্ছি লালবাগে পুরান ঢাকায় আপুর বাসা। ভিডিওটা মেক করা ছিল আমার রবিবারের, আর রবিবার হচ্ছে ঈদের পর অয়নের প্রথম অফিস খুলেছে, যার জন্য ও আমার সাথে যেতে পারছে না। এরপর আমি হচ্ছে একাই বের হয়ে গিয়েছি, ও বিকালে আসবে। দেন 1 ঘন্টা জার্নির পর আপুর বাসায় আমি চলে এসেছি ফাইনালি। আর এসেই দেখি যে আপু রান্না করতেছিল। আপু নাকি অনেকদিন ধরেই প্ল্যান করতেছিল যে তারা কাজিন ননদ ভাবিরা মিলে একদিন এনজয় করবে, মুরব্বীরা থাকবে না। সো যেই কথা সেই কাজ। আপু হচ্ছে এর আগের দিন ফোন দিয়ে সবাইকে বলেছে যে আগামীকালকে সবাই আমার বাসায় আসবে, আমরা এনজয় করবো, একটা ছোটোখাটো গেট টুগেদার বলা যায়। সো এই তো আপুর বাসাটা খুবই সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে, যতবারই গিয়েছি। নিট অ্যান্ড ক্লিন, আপু খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে সব কিছু। সো আমি আসার 1 ঘন্টা পর হচ্ছে আমার ননদ ছোট যা চলে আসে। ওরা আসার কিছুক্ষণ পর আমার মেজো দেবর চলে আসে তার বেবিকে নিয়ে, আর ওয়াইফ হচ্ছে একটু পরে আসবে, ভাবি নাকি ব্যস্ত ছিল। সো আমরা এখানে সবাই অনেক আনন্দ করতেছিলাম। দেন হচ্ছে এখানে আপু দেখলাম যে রান্নার সব কিছু হয়ে গিয়েছে, টেবিলে খাবার বাড়া শুরু করে দিছে। অলরেডি তখন 3টা বাজতেছিল। সো আপু বললো যে তোমরা খেয়ে নাও, বাকি যারা আসবে ওরা পরে খাবে। সো আমরা হচ্ছে এখন খেতে বসে পড়বো। আর আপু রান্না করেছিল মাটন রেজালা, গরুর মাংস আলু দিয়ে, ছিল রোস্ট আর ছিল পোলাও, সাথে ছিল সালাদ। আপুর রান্না করা প্রতিটা আইটেমে অনেক মজা ছিল, বিশেষ করে রোস্ট আর হচ্ছে মাটন রেজালা। কারণ ঈদের পর থেকে আমরা গরুর মাংস খেয়ে খেয়ে ত্যক্ত হয়ে গিয়েছি। সো আজকে রোস্ট আর মাটন রেজালাটা খেয়ে খুবই ভালো লেগেছে। আপুর রান্না সব সময় মজা হয়, সো আজকেও মজাই হয়েছিল। আর এখানে আমরা সবাই খুবই মজা করে খাচ্ছিলাম। সো আমি রোস্ট নেওয়ার পর এরপর মাটন রেজালাটা নিয়ে নিয়েছি, রেজালাটা অনেক মজা হয়েছিল। দেন খাওয়া দাওয়ার পর আমরা আবার চলে আসলাম একটু আড্ডা দেওয়ার জন্য। এখানে সবাই গান শুনতেছিলাম আর হচ্ছে গল্প করতেছিলাম। এগুলো আমার হাজব্যান্ডের খালাতো ভাই বোন ছিল। আর আমরা যতবারই এক হয়েছি না কেন অনেক আনন্দ করি, এনজয় করি সবাই একসাথে। এদিকে আমার দেবর হচ্ছে ফুচকার ভিতরে পুর ভরে দিচ্ছিল, আর আমরা সবাই হচ্ছে খাচ্ছিলাম। ফুচকাটা অনেক মজা ছিল, আলহামদুলিল্লাহ সবাই খুবই মজা করে খেয়েছি। সেকেন্ডের মধ্যে এতগুলা ফুচকা শেষ হয়ে গিয়েছে। ফুচকা খাওয়ার পর আমরা আবার হচ্ছে রুমে চলে এসেছি, এখানে সবাই আড্ডা দিতেছিলাম। অনেক গল্প করার পর এখন আমরা চলে এসেছি রিলস বানানোর জন্য। আমরা 3 যা হচ্ছে একটা রিলসের ট্রায়াল দিতেছিলাম, আর যারা ভিডিও করতেছিল আমাদের তারা হচ্ছে হাসতে হাসতে মাটিতে লুটায় পড়ছে। সো এটার বিহাইন্ড দ্য সিন হচ্ছে এটা। নেক্সট হচ্ছে আমি আপলোড করব রিলসটা। যাই হোক, রিলস বানানোর পর এখন হচ্ছে আমরা চলে এসেছি সন্ধ্যার নাস্তা করার জন্য। নাস্তা শেষ করে আমরা আবার সবাই চলে আসি একসাথে এখানে আড্ডা দেওয়ার জন্য। আর এইদিকে দেখেন কি হচ্ছে। দেখি হাতটা, উফ লাল হয়ে গেছে। আমার কিন্তু হাসি দেওয়া না, শেষ হয়ে যেতেছে, বেশি করে লাগবে না। দিয়া দাও আরে দেন ভাবি, আর ধরছে লাগছে, এবারটা লাগে রে বেশি করে।
কাহিনী যেটা হয়েছে এইখানে হচ্ছে যে যার হাতে যত জোরে থাপ্পড় মারতে পারে এটা হচ্ছে একটা খেলা। সো এইদিকে ননদ ভাবি হচ্ছে যুদ্ধ লেগে গেছিলো এই বিষয়টা নিয়ে, এত হাসাহাসি হচ্ছিল। সো ওই খেলার পর আবার চলে আসলো এখানে অনু খেলা নিয়ে। এইখানে হচ্ছে সবাই অনু খেলতেছিল, আমি এটা খেলতে পারি না যার জন্য বসেছিলাম। দেন হচ্ছে অনু খেলার পর আমরা এখন ডিসাইড করি যে আমরা একটু টিএসসিতে যাব ঘুরতে, কারণ আপুর বাসা থেকে টিএসসি খুবই কাছে। সো এখানে যে লালবাগের গেট দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম সবাই একসাথে, খুবই ভালো লাগা কাজ করতেছিল। অনেক দিন পর হচ্ছে আমরা একসাথে হয়েছিলাম। আসলে আমরা সবাই যখন একসাথে হই তখন এত মজা হয়, এত আনন্দ হয় যা বলে বোঝানো যাবে না। অনেকই গল্প হয় আমাদের মধ্যে যা বলার মতো না। সবাই আসলে ভুলেই যাই যে কে কার বড় কে কার ছোট। সবাই খুবই ফ্রেন্ডলি মাইন্ডের। আমার শ্বশুরবাড়ির লোকরা সবাই অনেক ফ্রেন্ডলি আলহামদুলিল্লাহ। সো এইদিকে হচ্ছে আমার দেবর তার 3 ভাবিকে আর হচ্ছে বোনকে ফুল কিনে দিছে। টিএসসিতে ঘোরাঘুরির পর আমরা হচ্ছে বাসায় আবার চলে আসি। সো বাসার নিচে এসে আমরা আইসক্রিম খাচ্ছিলাম। আর আমরা 11টা বাজে টিএসসিতে গিয়েছিলাম যার জন্য ওইখানে কিছুই পাই নাই। সো এর জন্য তাড়াতাড়ি আবার চলে এসেছি। সো আসার পর এখানে হচ্ছে আবার খাবার লাগিয়ে দিচ্ছে আপু, বললো যে তোমরা তাড়াতাড়ি খেয়ে ফেলো। তখন প্রায় বাজে 1টার মতো। সো এইদিকে হচ্ছে আবার মামাও আসছিল আমাদের সাথে দেখা করার জন্য। সো তারাও চলে যাবে। আর আমরা হচ্ছে সবাই এক রাত স্টে করেছিলাম আপুর বাসায়। ভাই আমাদেরকে আসতে দিতে চাচ্ছিল না। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। মাশাআল্লাহ বলতে ভুলবেন না কেউ। আমার এই ফ্যামিলিটার জন্য সবাই দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।